আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বে অনুশীলনী 3.1-এর 3 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। ঠিক আছে, a + b এর মান নির্ণয় করতে বলছে। আমরা এখন মান নির্ণয় করব। দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 বা 60। ঠিক আছে, আমরা জানি যেহেতু a + b মান বের করতে বলছে, তাহলে আমরা জানি a + b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে বা দিয়া, যেহেতু মাঝখানে সমানচিহ্ন আছে, এখানে বা দিবা। বা a + b হোল স্কয়ার সমান a - b মান কত দেওয়া আছে 4। তারপরে স্কয়ারটা বসাই দিবা, প্লাস বসাই দিবা, এই 4 বা 4 বসাবা। এর ab মানটা গুণ আকারে আছে, ইন্টু ab মান কত 60। তারপরে a + b হোল স্কয়ার বসাবা, 4 স্কয়ার 16 যোগ এই যে 4 × 24 শূন্য বসে যাবে 240। তাহলে a + b হোল স্কয়ার এই 16 আর 240 যোগ করে কত 256। তাহলে কী করতে হবে, a + b সমান আমরা খেয়াল করি এই যে a + b হোল স্কয়ারের যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা সমানের পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে। যখন রুট আকার যাবে তখন এই জায়গায় কি প্লাস মাইনাস চিহ্ন দেওয়া যাবে। ঠিক আছে, এই যে a + b হোল স্কয়ারের স্কয়ারটা সমানের পরবর্তী মানের উপরে গেলে কী হবে, রুট আকারে যাবে, আর তখনই প্লাস মাইনাস চিহ্ন বসবে। a + b সমান প্লাস মাইনাস এই 256 বর্গমূল করে আসবে 16। নির্ণয় মান প্লাস মাইনাস 16 অ্যান্সার। ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্ন a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। আমরা একইভাবে ওটা ছিল কি a + b হোল স্কয়ার সূত্র, এটা হবে a - b হোল স্কয়ারের সূত্র। দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a - b হোল স্কয়ার রেখে দিবা, a + b এর মান 4 বসাবো, 9m, তারপর স্কয়ার বসাই দেবা, মাইনাস এই 4 বসাই দেবা, ab মান গুণ আকারে 18m² বসাই দেবা। a - b হোল স্কয়ার 9m² বাঙালি কী হবে 9 × 81, m² বসে যাবে, মাইনাস বসে যাবে 4 × 72m²। ঠিক আছে, এখন a - b হোল স্কয়ার বসাই দেবা, 81m² থেকে 72m² বিয়োগ করে থাকবে 9m²। a - b, এই যে a - b হোল স্কয়ারটা সমান পরবর্তী মানের উপর কী করে যাবে রুট আকারে যাবে, তখন প্লাস মাইনাস চিহ্ন হবে, প্লাস মাইনাস √9m²। ঠিক আছে, সুতরাং a - b সমান প্লাস মাইনাস এই 9-এর বর্গমূল করলে কত আসবে 3। খেয়াল করো, 9-এর বর্গমূল করলে 3 আসবে, আর যে m এর স্কয়ার আছে এই স্কয়ার ওটা কাটা যাবে, সুজন্য কী বসবে শুধু m বসবে। সুতরাং a - b সমান প্লাস মাইনাস 3m বা 3m। ঠিক আছে, নির্ণয় মান প্লাস মাইনাস 3m অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। দেওয়া আছে x - 1/x = 4। বাম পক্ষ যদি প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট সাইড লিখতে পারি অথবা বাম পক্ষ লিখতে পারি। লিখলাম কি বাংলায় বাম পক্ষ, x⁴ প্লাস 1/x⁴। এই যে 4-এর বাঙালে ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার মানে x² হোল স্কোয়ার প্লাস 1/x⁴-এর বাঙ্গায়া 1/x² হোল স্কোয়ার। এখন এটা ধরবো a, এটা ধরবো b, মানে বাইরে স্কোয়ার কাজ করবো, ভিতরে স্কোয়ার আমরা x² ধরবো a আর 1/x² ধরবো কি b। তাহলে a² + b² সূত্র a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর এই যে মানটা উপরে এই মানটা নিচে কাটা যাবে। ঠিক আছে, এখন দেখো এই ভিতরে কিন্তু x² + 1/x² আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে এটু করে a² + b² সূত্র করতে হবে এই মান দেখা, মান কিন্তু মাইনাসের। তাহলে a² + b² সূত্র কী হইব a - b হোল স্কোয়ার প্লাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট দেবা, এই যে স্কোয়ারটা আছে এখানে বসাই দেবা। আমরা ব্র্যাকেটের ভিতরে এই মানটুকু সূত্র করছি কিন্তু এটা, আর সূত্র প্লাস হবে না মাইনাস হবে নির্ভর করবে কি এ দেওয়া আছে মানের উপরে। যদি মাইনাস মান তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 2ab হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিয়েছি মাইনাস, এটা তো কাটাই গেল, এই 2 × 1 মানে কি 2 হবে। তারপরে x - 1/x এর মান কত, এই যে 4, তারপরে এই স্কোয়ারটা বসাই দিব প্লাস এই x কাটা যাবে, 2 2 বসাবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এই যে স্কোয়ারটা আছে এখানে বসাই দিবা, মাইনাস এই 2 বা 2 বসে যাবে। ঠিক আছে, 4 স্কোয়ার 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, 16 2 যোগ করলে 18, 18 স্কোয়ার বসবে মাইনাস 2 বসবে, এই 18 স্কোয়ার 324 মাইনাস এই 2, 324 থেকে 2 বিয়োগ করলে 322 সমান ডান পক্ষ। সুতরাং x⁴ প্লাস 1/x⁴ সমান 322 প্রমাণিত। ঠিক আছে,
6 নম্বর অঙ্ক দেখো কী বলছে 2x প্লাস 2/x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? শুরুতে একবার দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। দেখো এখানে আছে x প্লাস 1/x আকারে, এখানে কিন্তু 2 সাথে মানে x এর সাথে 2 গুণ আকারে আছে, এই 2 উপরে আছে, এই 2 উপরে আছে, এটা 2 কমন যায়। এখন x² প্লাস 1/x² এর সূত্র করতে হবে, মান হবে ডিভাইড করে সূত্র হবে। তাহলে বলা আছে মান আছে x প্লাস 1/x এর মান, তাহলে a² প্লাস b সূত্র কী হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই x উপরে x নিচে মানে কি x এ কাটা যাবে। তাহলে x প্লাস 1/x এর মান 3/2 উপরে স্কোয়ারটা বসায় দাও মাইনাস 2 একে 2। এখন এই যে 3/2 স্কোয়ার 3 এর সাথে আছে 2 এর সাথে আছে, উপরে 3 স্কোয়ার হবে 9, নিচে 2 স্কোয়ার হবে 4 মাইনাস 2 বা 2। দেখো এই কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায়, এই 2 যে একা আছে এটা উপরে আছে, নিচে মনে মানে এক আছে, 4 আর একে লসাগু হইব 4। যদি 4 সাথে মিলে গেছে উপরে 9 9 বসে যাবে, এবার এই মাইনাসটা এই জায়গায় বসবে, তারপর 4 দিয়ে 2 গুণ করবো, 4 দিয়ে গুণে 8, এই 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকবো, নিচে 4 থাকবো মানে 1/4, নির্ণয় মান 1/4। ঠিক আছে। প্রশ্ন 7 a প্লাস 1/x সমান 2 হলে দেখাও যে a² প্লাস 1/x² সমান a⁴ প্লাস 1/4। এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেওয়া আছে a প্লাস 1/x সমান 2, দেখাও যে বলছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। লাগবা বাম পক্ষ সমান a² প্লাস 1/x², এটা বাম পক্ষটা বসাইলাম। a² প্লাস b সূত্র মানটা প্লাসের, a প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এই যে এই উপরে আর এই নিচে কাটা যাবে, a প্লাস 1/x এর মান 2, a² বসা দেবে মাইনাস এই 2 একে 2, 2 স্কোয়ার 4 মাইনাস এই 2, 4 থেকে 2 বিয়োগ করলে থাকবে 2। ঠিক আছে, বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে। এখন আমরা ডান পক্ষ করো, তারপরও যদি 2 আসে তাহলে প্রমাণটা মিলে যাবে। ডান পক্ষ a⁴ প্লাস 1/4, এটা ভাঙাইতে হবে। দেখো এখানে লাইন কম করা আছে, আমরা লাইনটা করে দেখাই। এখানে লাগবে যে এই যে a² হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার, মানে এই লাইনটা ভাঙাই নেব। হ্যাঁ, কত সুবিধা হবে। তাহলে এই ভিতরে এ ধর্ম বাইরে স্কোয়ার কাজ করুন, এটা ভিতরে বি ধর্ম বাইরে স্কোয়ার কাজ করুন। a² প্লাস b² সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে a² উপরের আর a² নিচে কাটা যাবে। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে ঢুকে আছে a² প্লাস 1/x² মানে কি এটা স্কোয়ার ধরবো, এটা b² ধরবো, ব্র্যাকেটের ভিতরে এটা সূত্র করবো, মানটা কিন্তু কি দেওয়া আছে সূত্র প্লাসের। তাহলে a² প্লাস b সূত্র কি এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই যে স্কোয়ারটা এখানে বসায় দিবা, এবার এই মাইনাসটাই বসবে, 2 একে 2 বসবে। ঠিক আছে, এবার এই উপরে এই নিচে কাটা যাবে। তারপরে এই যে a প্লাস 1/x এর মান আছে 2, এবারে স্কোয়ারটা বসায় দিবা মাইনাসের মাইনাস এই 2 মানে এই 2 একে 2 আর কি এই 2, সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই যে স্কোয়ারটা এখানে বসায় দিবা মাইনাস এই 2 বসে দেবে। ঠিক আছে, 2 স্কোয়ার 4 মাইনাস এই 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবা মাইনাস এই 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তারপরে স্কোয়ারটা বসায় দিবা মাইনাস এই 2। ঠিক আছে, 2 স্কোয়ারে 4 মাইনাস এই 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। সুতরাং a² প্লাস 1/x² সমান a⁴ প্লাস 1/4 দেখানো হলো। ঠিক আছে। প্রশ্ন 8 a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a² প্লাস b² সমান 24 বা 24। দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে বলছে তো, দেখবে বাম পক্ষ সমান কি 8ab ইন্টু a² প্লাস b²। এখন 8ab বাঙালি কি এই দেখো এখানে ভাঙাইছে কি এই 4ab আলাদা করছি, 2 ইন্টু দিয়া 2 ইন্টু a² প্লাস b² আলাদা করছি, 4ab একটা সূত্র করবো আর 2 ইন্টু a² প্লাস b² একটা সূত্র করবো। ঠিক আছে, তাহলে 4ab সূত্র কি a প্লাস b² মাইনাস a মাইনাস b², এই পর্যন্ত একটা সূত্র গেছে, সেকেন্ড ভাগে আটকে দিবা আলাদা করে। আবার 2 ইন্টু a² প্লাস b² সূত্র কি a প্লাস b² প্লাস a মাইনাস b², এটা আলাদা করে সেকেন্ড ভাগে আটকে দিবা। ঠিক আছে, এখানে 4ab সূত্র একটা আর 2 ইন্টু a² প্লাস b² সূত্র একটা। এখন আমরা মানগুলো চাচাই বসে দেবো, a প্লাস b √7, তারপরে স্কোয়ার বসে দেবো মাইনাস a মাইনাস b কত √5 স্কোয়ার বসে দেবো, সেকেন্ড ভাগে শেষ করবা, আবার দিকে সেকেন্ড ভাগে শুরু করবা। a প্লাস b মান √7 স্কোয়ার প্লাস a মাইনাস b মান √5 স্কোয়ার, সেকেন্ড ভাগের শেষ। দেখো এখন এই যে স্কোয়ার রুটে কাটা যাবে, স্কোয়ারে কাটা গেলে 7 বা 7 মাইনাসের মাইনাস, স্কোয়ারে কাটা গেলে 5। ঠিক আছে, ফার্স্ট ভাগের শেষ করবা, আবার ফার্স্ট ভাগের শুরু করবা, স্কোয়ারে কাটা গেলে 7, এই প্লাসটা বসাই দিবা, স্কোয়ারে কাটা গেলে 5, ফার্স্ট ভাগের শেষ করবা। এখন 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে 2, না এই যে ইন্টু মানে কি ফার্স্ট ভাগের মানে গুণ আকারে আছে, 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে 2, গুণ চিহ্ন দিয়া এই 7 আর 5 যোগ করলে 12, 12 গুণে 24। থাকো এই যে 24 মিলছে, তাহলে আবার কি সমান সমান ডান পক্ষ। সুতরাং
8ab ইন্টু এসকে প্লাস বিএসকে সমান সমান 24 বা 24 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা সুন্দর করে দেখো, আশা করি ভালো লাগবে। সে ভালো থাকো, আর আমাদের ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেলের সাথে থেকে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।